আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অটোমেশন সিস্টেমের পুরো ল্যাব সেটআপটি। আমরা যারা ভাবছি কোথায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করব বা নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছি না, আজকের ভিডিওটি তাদের জন্য খুব উপকারে আসবে। এছাড়াও যারা বিভিন্ন ফ্যাক্টরিতে বা কোম্পানিতে কাজ করে থাকেন তাদেরকে আমরা সারা বছর অটোমেশনের কাজ শিখিয়ে থাকি এবং ফ্যাক্টরিতে গিয়ে আমরা অটোমেশনের কাজ করে থাকি। আমাদের এখানে যদি আপনারা অ্যাডমিট নেন তাহলে আমাদের এখানে 10টি ব্যান্ডের পিএলসি শিখতে পারবেন, 7টি ব্যান্ডের ইনভার্টার বা ভিএফডি শিখতে পারবেন এবং 5টি ব্যান্ডের এইচএমআই শিখতে পারবেন। তো চলুন আমাদের এখানে কী কী ব্যান্ডের পিএলসি আছে সেগুলো আমরা এক নজরে দেখে নেই। এখানে একটা পিএলসি রাখা আছে, এটা হচ্ছে এলএস মাস্টার কি পিএলসি। এই পাশে একটা পিএলসি রাখা আছে, এটা হচ্ছে মিৎসুবিশি ব্যান্ডের পিএলসি। এটা আমাদের অমরন ব্যান্ডের পিএলসি এবং পাশে একটা রাখা আছে অ্যানালগ মডিউল। এটা আমাদের সিমেন্স ব্যান্ডের লোগো সিরিজের পিএলসি। এটা সিমেন্স ব্যান্ডের S7200 পিএলসি, এটা সিমেন্স ব্যান্ডের S7300 পিএলসি। এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ডেল্টা ব্যান্ডের একাধিক পিএলসি আছে। আমাদের এখানে কিন্তু একটা ব্যান্ডের পিএলসি একটা মডিউল নেই, একটা ব্যান্ডের পিএলসির একাধিক মডিউল আছে। আমরা প্রত্যেকটা মডিউল আপনাদের হাতে হ্যান্ড ওভার করে দেব, আপনারা নিজেরা যার যার মতো কানেকশন দিয়ে একটা প্রজেক্ট কমপ্লিট করবেন। যদি লক্ষ্য করি তাহলে ডেল্টা ব্যান্ডের কতগুলো মডিউল আছে, 2, 4, 6, 8, 10। এখানে কিন্তু ডেল্টা ব্যান্ডের 10টা মডিউল আছে। এই পাশে রাখা আছে প্যানাসোনিক ব্যান্ডের পিএলসি। প্যানাসোনিকের আছে 2, 4, 6টা। এই 5টা প্যানাসোনিক ব্যান্ডের পিএলসি, এটাও কিন্তু আমাদের প্যানাসোনিক ব্যান্ডের পিএলসি। এখানে কিন্তু স্পষ্ট করে নাম লেখা আছে, ব্যান্ডের নাম। এটা আমাদের অমরন ব্যান্ডের পিএলসি, এটা মিৎসুবিশি ব্যান্ডের পিএলসি এবং পাশে একটা অ্যানালগ মডিউল রাখা আছে। এটা আমাদের মিৎসুবিশি ব্যান্ডের পিএলসি, এটা হচ্ছে মিৎসুবিশি ব্যান্ডের অ্যানালগ মডিউল এবং এই পাশে একটা রাখা আছে, এটা হচ্ছে শিলিং ব্যান্ডের পিএলসি। আমরা এখানে যতগুলো ব্যান্ডের পিএলসি দেখলাম, একটা পিএলসিতেও কিন্তু কানেকশন দেওয়া নেই। কানেকশন আমরা ইচ্ছা করেই দিইনি। কেন দেইনি? আমরা যদি কানেকশন দিয়ে রাখি তাহলে আপনারা কি শিখবেন? আপনারা যখন আমাদের এখানে কাজ শিখতে আসবেন তখন আপনাদের প্রত্যেকের হাতে পিএলসিগুলো হ্যান্ড ওভার করে দেওয়া হবে, আপনারা তখন নিজেরা কানেকশন দিয়ে একটা প্রজেক্ট কমপ্লিট করে রাখবেন। তো চলুন এখন আমরা ভিএফডিগুলো দেখে আসি। আমাদের প্রজেক্টের সাথে একটা ভিএফডি রাখা আছে, সেটা হচ্ছে মিৎসুবিশি ব্যান্ডের ভিএফডি। এখানে একটা ভিএফডি রাখা আছে, এটা হচ্ছে প্যানাসোনিক ব্যান্ডের ভিএফডি। এটা একটা ইউনিম্যাট ব্যান্ডের ভিএফডি এবং নিচে কিন্তু আরও 3টা ব্যান্ডের ভিএফডি রাখা আছে। পিএলসির মতোই কিন্তু আমরা ভিএফডিতেও কোনো কানেকশন দেইনি এবং তার পাশেই রাখা আছে এইচএমআই, হিউম্যান মেশিন ইন্টারফেস। ইন্টারফেসেও কোনো কানেকশন দেওয়া হয়নি। আপনারা যখন আমাদের এখানে আসবেন তখন আপনারা নিজেরাই কানেকশন দেবেন এবং প্রোগ্রাম সেট করবেন এবং ভিএফডির প্যারামিটার সেট করার পরে পিএলসির সাথে সবগুলোকে কমিউনিকেশন করিয়ে কাজ করতে পারবেন। আমাদের প্রজেক্ট বোর্ডে একাধিক ডিভাইস রাখা আছে। আপনারা এখান থেকে ইচ্ছা মতো ডিভাইস নেবেন, নিজেই প্রজেক্টগুলো কমপ্লিট করবেন, নিজের হাতে কানেকশন দিতে পারবেন। এবং এখানে কিছু রেডি প্রজেক্ট রাখা আছে। এখানে উপরে একটা আছে ফায়ার অ্যালার্ম সার্কিট, নিচে আছে রিলে টাইমার উইথ মোটর কন্ট্রোল। একটা রিলে একটা টাইমারের মাধ্যমে কিভাবে একটি মোটরকে কন্ট্রোল করতে হয় সেই একটা প্রজেক্ট রেডি করা আছে। এবং অপর পাশে একটা রাখা আছে ডল স্টার্টার, তার নিচে রাখা আছে অটো ট্রান্সফার সুইচ ATS। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতেই খুবই প্রয়োজনীয় একটা সার্কিট, এটা আমাদের শেখা অবশ্যই জরুরি। তার পাশে একটা রাখা আছে ওয়াটার লেভেল কন্ট্রোলার, তার নিচে রাখা আছে ফরওয়ার্ড রিভার্স ম্যানুয়াল। এপাশে রাখা আছে স্টার ডেল্টা অটো স্টার্টার এবং নিচে রাখা আছে ফরওয়ার্ড রিভার্স অটো। আমাদের এখানে যদি আসেন আপনারা এই সমস্ত প্রজেক্টগুলো শিখতে পারবেন। আমরা আমাদের অটোমেশন ল্যাবটা দেখে নিলাম, তো চলুন এখন আমরা আমাদের কম্পিউটার ল্যাবটা দেখে নিই।